রাষ্ট্রপতি রাইসির মৃত্যুতে কোনো যোগ থাকার কথা স্বীকার করছে না ইসরায়েল। টাইমস অব ইসরায়েল তাদের প্রতিবেদন শুরু করেছে একটি বিবৃতি দিয়ে, যেখানে এক কর্মকর্তা জানিয়েছে রাষ্ট্রপতি রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। এই প্রতিবেদন অনুযায়ী ইসরায়েলের বিরোধী দলনেতা আভিগদর লিবারম্যান বলছেন, মিস্টার রাইসির মৃত্যুতে ইসরায়েলের নীতির কোনো পরিবর্তন হওয়ার আশা নেই। তিনি বলেন, এটা আমাদের কাছে কোনো বিষয় নয়, এটা ইসরায়েলের মনোভাবের উপর কোনো প্রভাব ফেলবে না। ইরানের নীতি নির্ধারণ করেন সে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তবে রাইসি যে একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন তাতে কোনো সন্দেহ নেই। তার মৃত্যুতে আমরা চোখের জল ফেলব না। ওই প্রতিবেদনে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপমন্ত্রী এভি মাওয়াজ বলেন, 1 মাস আগেও ওরা হুমকি দিয়েছিল ইসরায়েলে আক্রমণ করলে তাদের নিস্তার নেই। এখন তারা নিজেরাই ইতিহাসের ধুলোকণায় পরিণত হয়েছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে এমন অনেকের মন্তব্য উল্লেখ করেছেন যারা ইরানের রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসির মৃত্যুকে ইসরায়েলের জন্য সুসংবাদ হিসেবে বর্ণনা করেছেন। ইসরায়েলের বেত ইয়াম শহরে এক ধর্মীয় নেতা তার ছাত্রদের প্রতি আহ্বান জানিয়েছেন, ইহুদি সপ্তাহে যে প্রার্থনা করা হয় তা যেন পাঠ না করে। উদযাপনের সময় বা ইহুদি উৎসবে চলাকালীন এই প্রার্থনা থেকে অব্যাহতি দেওয়া হয়। এই প্রতিবেদনে ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নাচ গান করার ঘটনার বিষয়েও লেখা হয়েছে।